বরাতের রাতে সারা রাত মসজিদে থাকা মানে পতিতালয় নারীর সাথে থাকার সমান। আরো জোরে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুদ দুখানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, হামিম, আল্লাহু আকবার কর, ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সবাই গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। সূরাতুদ দুখানে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন হামিম। এগুলো হলো হরফে মুকাত্তাআত। বলেন কি? এগুলো হলো হরফে মুকাত্তাআত। যেমন আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাআত। কোরআন শরীফের মধ্যে দেখবেন তাহা আছে, কোরআনুল কারীমের মধ্যে ইয়াসিন আছে, কোরআনুল কারীমের মধ্যে আইন সিন কফ আছে। এগুলো হলো হরফে মুকাত্তাআত। এগুলোর খবর একমাত্র জানে কে? ডান হাত তুলে কোন কে? এরপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি। আল্লাহু আকবার কর। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আমি সুস্পষ্ট এই কিতাবের শপথ করে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, আমি শবে বরাতের রাতে কোরআনুল কারীম নাজিল করেছি। অনেকে বলে শবে বরাতের কথা নাকি কোরআনে নাই। আমি বলবো এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমাদের কষ্ট হইব বাজার, একটু কষ্ট হইব, আলোচনা চলতুনি বাজার। এখন আপনারা বলেন, বরুড়া জমিনে শবে বরাত পালন হয় কি হয় না? দেখেন তারা কয় আমরা শবে বরাতের কথা কোরআনে পাই নাই, হাদিসে পাই না। আপনারা কোন জায়গা থেকে পাচ্ছেন? আমি রায়হান জালি বলবো, একটু অন্তর চক্ষু খোলেন, তাহলে শবে বরাতের কথা পাবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আর যদি আপনি ডলার আমেরিকান ডলার, ইউএসএর ডলার যদি চোখের সামনে রাখেন, তাহলে শবে বরাত আপনি চোখে দেখবেন না। এবার আমি যখন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকার এর তাফসীর করলাম, মানে কি জানেননি? আই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? আল্লাহ বলতেছেন, ইন্না কুন্না মুনদিরিন। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে ও আমার বড়রা, হুরুয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আর কত সময় আপনি মেলার মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি ফেসবুকের মধ্যে কাটাবেন? আর কত সময় আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে কাটাবেন? আজকে হুরুয়ার মানুষ কত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, একটু মোহাব্বত নিয়ে বসে যান। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহ তাআলা জানুনি এই কোরআন কেন নাজিল করেছি? যাতে করে জাহান্নামীদেরকে ভয় প্রদর্শন করতে পারি, যারা বেঈমানদার তাদেরকে ভয় প্রদর্শন করতে পারি, এবং যারা ঈমানদার তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই শবে বরাতের রাতটা কেমন দামি রাত জানেননি বাজান? আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা,
জানোনি এই শাবান মাসের 15 তারিখের রাত কেমন রাত? যেই রাতে বরুড়ার মানুষ হরুয়ার মানুষ আগামী 1 বছর কি করবে, আপনার ব্যবসা কেমন যাবে, আপনি কি বাঁচবেন না কি বাঁচবেন না, আল্লাহ শবে বরাতের রাতে আগামী 1 বছরের বাজেট নির্ধারণ করেন। কয় বছরের বাজেট? 1 বছরের বাজেট নির্ধারণ করেন বাজান। তাহলে ওই রাতে কেমনে বলেন বেদাতের রাত? জোরে কর নাউজুবিল্লাহ। কয় সুন্নিরা শবে বরাতের রাতে হালুয়া রুটি খায়, এগুলো হলো বেদাত। তাবাররুক খায়, এগুলো হলো বেদাত। আমি বরুড়া হুরুয়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হালুয়া রুটি তাবাররুক এগুলো কি বেদাত? আওয়াজও মনে হয় আমনগো দেশে বেদাত কয়। আমি কিন্তু গালি দিব না, কোরআন হাদিস থেকে দলিল দিব। জোরে কোন মারহাবা। ওনারা বুঝলে হেদায়েত পাবে, না বুঝলে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমগো কথা ঠিক কি না? না বুঝলে কোনো মারামারি নাই, ঝগড়া নাই, একটু খুলবেন পেয়ে যাবেন। জোরে কোন মারহাবা। এখন বলেন বাজান, শবে বরাতের রাতে আপনাদের এখানে তাবারুক হয়নি, হালুয়া রুটি হয়নি। এখন একদল আপনাদেরকে বলবে এই হালুয়া রুটি কেন খান, এই তাবাররুক কেন খান, এগুলো তো না জায়েজ, আমার নবীর যুগে ছিল না। একটু হাদিসটা খোলো। ক্লাস 9 10-এ পড়ানো হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস কেন বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আমর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস কেন বর্ণিত, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস কেন বর্ণিত, একটা লোক আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম নবী গো, আপনি একটু বলে দেন। আমার মায়ার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো ক্বালাতু তাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও উম্মত শুনো শুনো, ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম জানোনি? অপরকে খাদ্য খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনি বলেন, আপনি যোহরের নামাজের পরে খাওয়াবেন, সমস্যা আছে? নবীজি বলছেন তুতাইমুত তাআম, এটা হলো মুতলাকান। বলেন কি মুতলাকান? মানে হলো সাধারণভাবে, ব্যাপকভাবে আপনি যখন ইচ্ছা তখন খাওয়াতে পারবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি চাইলে বিয়ের পরে খাওয়াতে পারবেন, আপনি চাইলে জিয়াবতের পর আপনি জিয়াবত খাওয়াতে পারবেন, আপনি চাইলে বাজার নেই মাহফিলের পর খাওয়াতে পারবেন, আপনি যখন ইচ্ছা তখন খাওয়াতে পারবেন। তাহলে বোঝা গেল যারা বলে তাবাররুক বেদাত, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বাজান কিছু বলতেছেন? আপনি কি শুনলেনি? সুন্নি যদি রাসূল কবুল করে তাইলে না সুন্নি খাইছে গেল। জোরে কোন মারহাবা। এক কথা উত্তর দিয়ে লেছে যে রাসূল কবুল করে। আল্লাহু আকবার কোন। আমরা তো সবাই নবীর প্রেমিক, কথা কোন ঠিকই না? আমার এমন টাইমে দিছেন আপনারা, এমন টাইমে দাওয়াত দিছেন। সুবিদপুর দরবার শরীফ নাম শুনছেন আপনারা? চাঁদপুর সুবিদপুর দরবার শরীফ, আজকে থেকে 1 বছর আগের দাওয়াত। 10:30টা মাইক, হুজুর আপনি আমগো এনে এশার নামাজ পড়ে ধরবেন। আমি 7টার আগে আইসাম নইন। যাক আলহামদুলিল্লাহ, টাইম কিন্তু স্বল্প, আমি 8:50-এ ছেড়ে দিব, বেশি দূর গিয়ে তো করবো না। সবে বরাতের কথা বল না বাজান, ওখানে আমাকে টাইম দিয়েছে 10টায়। হ্যাঁ, আমি বলছি বাজান আমার একটা ওয়াদা আছে বরুড়ার জমিনে, আমি আপনাদেরকে 10:30টায় টাইম দিব। বল হুজুর আমাদের 2 দিন ব্যাপী মাহফিল, 12টার ভিতর মাহফিল শেষ হয়ে যাবে, আপনি দেরি করলে আপনি আপনার মাহফিল পাবেন না, তো আমি ওয়াদার রক্ষার্থে আপনাদের এখানে আসা। যেরকম মারহাবা। আমি আসি 7টার আগে, টাইম দিয়েছেন 7টায়, 7টার আগে আসছে, মাইক দিয়েছেন 8টায়, আমার কোনো গাফিলতি নাই। কথা ঠিক কিনা? আমি 7টার আগে আইছি বাজান, আপনারা দেরি করছেন, আপনাকে ইচ্ছা বাজান। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ রাতের শান কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান ইয়া হাবিবাল্লাহ। আমরা সবাই সুন্নি, বলেন কি? আমাদের পরিচয় কি? এক দল জান্নাতি, সেই দলের নাম হলো সুন্নি। কথা কোন ঠিক না? মনে আপনারা এই সুন্নি দল কইতে ভয় পাচ্ছেন বাজান? আপনারা মনে করছেন অমুক দল বলছে জান্নাতি, অমুক দল বলছে জান্নাতি, অমুক দল বলছে জান্নাতি। এখন কোন দল জান্নাতি আপনারা কনফিউশনে পড়ে গেছেন। হুরুয়ার মানুষ কনফিউশনে পড়ে গেছে, বরুয়ার মানুষ কনফিউশনে পড়ে গেছে যে হুজুর কোন দল জান্নাতি। আমার ডানে তো বাজার একজন হস্তি বসে আছে, উনিও জানে বাজান। আপনার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, ১৫০০ বছর আগে সহিহ বুখারী শরীফের মধ্যে বলে গিয়েছেন। হাদিস খানার মাঝ অংশ থেকে আমি বলছি, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার মায়ার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছে, বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তার মধ্যে এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নবী গো, ওই দল কোন দল, যেই দলটা জান্নাতি? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি যেই মিল্লাতের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেই মিল্লাতের উপর আছে, ওই দলটা জান্নাতি। এখন মোল্লা আলী কারি হানাফি মেশকাতুশ শরা মারকাতের মধ্যে উল্লেখ করছেন যে হাসর ময়দানে এক দল নিঃসন্দেহে জান্নাত যাবে। ওই দলের নাম হলো লা শাক্কা, কোন সন্দেহ ছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কাম হাত তুলে কোন ঠিক না বেটা? এক দল হলো মাইক অপারেটর কোথায়? সাউন্ড বক্সে ফিরে দেন, কানে আওয়াজ দেয় কিছু। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। উপস্থিত বরুড়া, ঘরুয়া, পশ্চিমপাড়া, মনখোলা মাদার সংলগ্ন মাঠে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এলাকার কবরবাসীদের স্মরণে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। জোরকন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি হাজারো হাজারো ছাত্র উস্তাদ, আমাদের মাথার তাজ, আমাদের নয়নমণি, যেনাদের ধুলার যোগ্য আমরা না। কথা কোন ঠিক কিনা? বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ মুফতি আলী আকবর ফারুকি মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। আপনারা হুজুরকে পেয়ে খুশি না বেজার? আমি শুরুতেই হুজুরের কাছে দোয়া চেয়ে আজকের আলোচনা শুরু করতে চাই, যদি হুজুর অনুমতি দেন। হুজুর, আপনার অনুমতি আসেনি? জি। সভাপতি আমি জানি না না কেন প্রিন্সিপাল হুজুর আসবে। ও প্রিন্সিপাল হুজুর আইতাছে। আচ্ছা যাক, হুজুরের কাছে দোয়া আছে, নিশ্চয় হুজুর শুনবেন আমার আলোচনা। কথা কোন ঠিক কিনা? হুজুরের কাছে দোয়া আছে, আমি আলোচনা শুরু করছি। বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি, অলিতলা লতিফিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, যিনি আমাকে খুব স্নেহ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। বাজান রে, আমরা বরুড়া নাম শুনলেই অলিতলা দরবার শরীফের কথা মনে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? হুজুরের অবদান আছে না নাই? যা ভুলার মতো নয়। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। এবং বিশেষ করে আজকে যিনি প্রধান বক্তা,
পীর তরিকত আলহাজ বাকি বিল্লাহ আজহারি সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবার নাম নিতে গেলে অনেক টাইম লাগবে। আমার ডানে বামে সামনে ওলামায়ে কেরাম, মুরব্বিন আজম, যুবক ভাইয়েরা, পর্দানেশীন মা বোনেরা, প্রত্যেক আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার, একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আর কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কেন খুশি হব না যে আমরা নবীর উম্মত? কথা কোন ঠিক না? শুধু নবীর উম্মতই নই, আমরা হলাম আহলে সুন্নাত। এখন বলেন, আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আমি শুধু আপনাদের কাছে একটু আওয়াজ চাইবো, সবাই ডান হাত তুলে বলবেন, নবীর শান ও মান কম না বেশি? নবীর ইজ্জত দিয়েছেন কে? আমি কোরআন খুললে নবীর শান পাই, আমি হাদিস খুললে নবীর শান পাই, ইতিহাস খুললে নবীর শান পাই, তাফসির খুললে নবীর শান পাই, ফিকহ খুললে নবীর শান পাই। তো বলবেন, হুজুর আমরা কেন পাই না? যদি কোরআন শরীফ থাকে আমার কাছে নিয়ে আসেন। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো দেখি নামাজের কথা কতবার আছে? কোরআন উত্তর দিল, নামাজের কথা 82 বার আছে। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি বলো তো দেখি আমার নবীজির কথা কতবার আছে? কোরআন উত্তর দিল, 1450 বার আমার নবীর কথা আছে। আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদুহা। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাতিল কোরআন তারতিলা। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্র মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন তুমি আমার নবীজির হাজির নাজিরের কথা বলে দাও। কোরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। ডান হাত তুলে কোন ঠিক হবে না? আল্লাহু আকবার বলে। এখন কোন নবীর শান কম না বেশি? মাইকের এই অবস্থা কি লাগেও টান দেওয়া মাত্র সাউন্ড বন্ধ হয়ে যায়, কারণটা কি? ঠিক করেন, সাউন্ড বক্স ঠিক করেন। এখন বলেন নবীর ইজ্জত দিয়েছে কে? কোরআন শরীফে নবীর শান আসেনি? এখন আপনারা বলেন ওই নবীর শান গাইলে খুশি কে? ডান হাত তুলে খুশি কে? তাহলে আমার সাথে একটা নাত রাসূল বলেন, আরশের মেহমান করে কত শান কত মান মোর কামিলিওয়ালার। আরশের মেহমান করে কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা। ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো বাস মদিনা দিদার দাও।
শাহে মদিনা। যারা নবীকে দেখতে চান মোহাব্বত একটু হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা দেখে মন বরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজা আর দুঃখ থাকে না, দিদার দাও গো হে মদিনা, দিদার। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। শবে বরাতের রাতে ইবাদত করা কি জায়েজ নাকি না জায়েজ? আপনারা কি শবে বরাতে ইবাদতের পক্ষে না বিপক্ষে? অনেকে বলে শবে মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাও। তো এখন আপনারা বলেন, ওই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আমরা শবে বরাতে তাবাররুক হালুয়া রুটি খাইতে চাই কি চাই না? এটাকে হাদিসের মধ্যে আছে না নাই? জানেননি নুসহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি রহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে, ওনারা বলতেছে, ওনারা দলিল দিচ্ছে, আপনারা যে সুন্নিরা শবে বরাতের দলিল দেন, এটা দঈফ হাদিস, এটা মুনকার হাদিস, এটা মাউদু হাদিস। আমি বলবো ভাইজান, আমলের ক্ষেত্রে দঈফ হাদিসও গ্রহণযোগ্য। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? শুধু দঈফ হাদিস না বাজান, 7টা সহি হাদিস আমি পেয়েছি শবে বরাতের পক্ষে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আমার সিনিয়র বাজান, আমি আল্লামা আব্দুল বারী জিহাদির নাতি, নুরুল ইসলাম জেল সাহেবের ছেলে, গাজী আমিনুল ইসলাম জাল সাহেবের জিরগড়ের নাতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না বাজান? ফাউন্ডেশন 10 তলা মজবুত। বাজান আপনার মনে দেখছেন, মনে এক জায়গার মধ্যে আমি কিয়াম করতে গেছি, আমার বাধা দিছে। দেখছেন নি? দেখছেন নি? যাই কারা কারা দেখছেন একটু হাত তোলেন। আমিও দেখছি। হ্যাঁ, তো আমারে কয় হুজুর আমনে, আমি সুন্নি ঘরের ছেলে, আমারে কইতাছে আমনে ক্যাম্প করবেন না, আপনি চলে যাবেন। আমি কি করলাম, সাথে সাথে ক্যাম্প করতে লাগলাম। এবার আমাকে একজন বৃদ্ধ লোক মাইকটা সরাই ফেলছে, এই আপনি কেন ক্যাম্প করেন? ফেতনা, এটা বেদাত। তা আমি বললাম যে আপনি করবেন না, বসে থাকেন, আমি রায়হান জাহালি আশিকি নবীর প্রেমিক, কিয়ামত পর্যন্ত ক্যাম্প করব। কথা ঠিকই না? বড়রা মানুষ কি কিয়ামের পক্ষে না বিপক্ষে? ডান হাত তুলবার পক্ষে না বিপক্ষে? এই কিয়াম ছিল, আছে, থাকবে। এটা মুস্তাহাব, এটা ফরজ নয়, ওয়াজিব নয়। আপনি করবেন না, বসে থাকেন, কিন্তু কাউকে বাধা দিবেন না। এক কথাই উত্তর, কথা ঠিক কি না? আপনি করবেন না, আপনি বসে থাকেন। আর আমরা নবীর প্রেমে কিয়াম করছি, করতে থাকবো। কথা ঠিক কি না? বলেন দলিল কোথায়? দলিল লাগে না। দলিল, হ্যাঁ দলিল। আহা, ওনাদেরকে দলিল দিলে বুঝবে না, আমরা দলিল দিব না। আমার কাছে অসংখ্য দলিল আছে। এখন ওনারা কইব হুজুর এই দলিল আমরা মানি না। তো যেহেতু আপনারা মানেন না, প্রেম ভক্তিতে কোনো দলিল লাগে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীর প্রেমে কিয়াম করবেন, দলিল খুঁজেন। যখন আমাদের দেশের মধ্যে জেনা হয়, সেখানে তো আপনারা বাধা দেন না। যখন আমাদের দেশের মধ্যে আউল বাউলরা গান করে, সেখানে কি আপনারা বাধা দেন না? যখন নবীর প্রেমে আমরা কিয়াম করে, তখন বাধা হয়ে যায়। আপনি করবেন না, বসে থাকেন, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়। নবীর মোহাব্বত যাদের মধ্যে আছে তারা কিয়াম করবে। ঠিক কিনা? ঠিক কিনা?
এখন বাজান আপনারা বলেন, এই শবে বরাতের রাতে আপনারা আমল করতে চান কি চান না? দেখেন, এই শবে বরাতকে লাইলাতুল বরাত বলা হয় আরবিতে, ফার্সিতে বলা হয় শবে বরাত। এই শবে বরাতের কেমন দাম জানেননি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত শোনো শোনো, শবে বরাতের রাতে যেই ব্যক্তি 12 রাকাত নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহ 10 বার, তার মানে ইখলাস 10 বার যেই ব্যক্তি পড়বে, মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী এবং সামনে যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। কত রাকাত নামাজ? আপনি চাইলে 20 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে 50 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। বাজানে আপনি চাইলে 100 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি নফল নামাজটা বেশি বেশি পড়বেন। এই শবে বরাতের রাতে মাগরিবের নামাজ পড়ে আপনি গোসল করবেন। গোসল করার পরে বাজান, আমি নুজহাতুল মাজালিসের মধ্যে পেলাম আব্দুর রহমান সফরে নোট করতেছে, ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, শবে বরাতের দিনে মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি গোসল করবে, গোসল করার পরে প্রত্যেকটা ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তার সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই শবে বরাতের রাতের কেমন দাম জানেননি? আমি হাদিসে মুবারাকা খুললাম, আমার কথা নয়, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। বররা আলিয়া কামিল মাদ্রাসায় চলে যাবেন, সুনান ইবনে মাজাহ শরীফ খুলবেন। কওমি মাদ্রাসা থাকলে কওমি মাদ্রাসা যাবেন, সুনান ইবনে মাজাহ শরীফ খুলবেন। 1389 নম্বর হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আন আয়েশা قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالباقع رافع رأسه إلى السماء فقال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এই শবে বরাতের কথা শুধু কোরআনে নয়, হাদিসে মুবারাকার মধ্যেও আছে। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কেনা বর্ণিত। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি একদিন রাতে দয়াল নবী মায়ার নবীকে হারিয়ে ফেললাম। আমি আমার দয়াল নবীকে খুঁজে পাচ্ছি না। যখন আমি নবীকে হারিয়ে ফেললাম, ফাখারাস্তু, আমি বেরিয়ে গেলাম, আতলবহু, নবীকে খোঁজার জন্য। আমি খুঁজতে 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 আমি দেখলাম ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউন রাসুহু ইলা সামাই, দয়াল নবীজি জান্নাতে বাকির মধ্যে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন বলছে। আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন একদিন রাতে নবীকে হারিয়ে ফেললাম, আমি দেখলাম দয়াল নবীজি, মায়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতুল বাকির মধ্যে কি যেন পড়ছে। আমি যখন গেলাম, দয়াল নবী আমাকে বললেন, ফাকালা ইয়া আয়েশা, তো নবী বললেন, হে আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? আম্মাজান আয়েশা ডাক দিয়া কয়, নবীজি আমার, আমি মনে করেছিলাম আপনি মনে হয় অন্যান্য স্ত্রীদের ঘরে চলে গেছেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, আয়েশা রে, শোনো শোনো, এটা কেমন রাত জানোনি? এটা এমন একটা রাত যেই রাতে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা তাকে দান করে দে। আর রাসূল কইতেন, মারহাবা। বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা তাকে দান করে দেন।
শুধু তাই নয়, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন। জোরে কোন মারহাবা। নবী ডাক দেয়া কয় উম্মত রে, উম্মত শোনো শোনো, এই রাতে ওই যে বনি কালবের যে মেষপাল আছে, মেষপালের পশমের বিনিময় আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে দেন। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কে চাই না? যেই নবীর কারণে আমরা সবে বরাত পেয়েছি, যেই নবীর কারণে আমরা সবে কদর পেয়েছি, যেই নবীর কারণে আমরা 2 ঈদ পেয়েছি, যেই নবীর কারণে আমরা মিলাদুন নবী পেয়েছি, যেই নবীর কারণে আমরা মুহররমের 10 তারিখ পেয়েছি, ওই নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কে চাই না? তাহলে আমার সাথে বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন না না যাব মোরা সোনার মদিনা। আমনগর একটা হাকিকত কথা কইয়ালাই, আমি গত বছর এই নাথ শরীফটা পইরা নামাজের পর এই নাথ শরীফটা গুনগুন করে পড়তাম। আল্লাহ আমাকে গত বছর মক্কা মদিনা নিয়েছেন। তো যারা মক্কা মদিনা যাইতে চান সবাই একটু ডান হাত তুইলা আমার নবীরে দেখায়া দেন। আমার নবী এই বরুরার জমিন হুরুয়ার জমিন দেখে কি দেখে না? এই বিশ্বাস আপনাদের আসেনি? আসেনি? আমার নবী বলছে ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আজকে যারা মেলায় আছেন আমার নবী দেখছে, আজকে যারা জান্নাতের বাগানে আছেন আমার নবী দেখছে। আমার নবী বলছে আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। তাই সবাই একটু ডান হাত তুলে যারা মদিনা যাইতেছেন একটু মোহব্বত নিয়ে গান। সবাই একটু মোহব্বত আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। 2 হাত বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন না না যাব মোরা সোনার মদিনা। ও বাজানে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। বাজানে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে ডাকিলে মনে হয় মধু, ওই মধু কথাও মিলবে না। বলেন ওই মধু কথাও মিলবে না। বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। এখন আমি 5 জন লোক চাই, বলেন কয়জন? কয়জন? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এরকম কে আছে? একটু হাত তোলেন তো বাজান। সবাই তো ভালোবাসে, আমার কথা ঠিক কি না? এবার আহলে বায়াতকে ভালোবাসে কে আছেন? পাক পাঞ্জাতন জোরে কোন মারহাবা। আমরা সবাই আহলে বায়াতের প্রেমিক, কথা কোন ঠিক কি না? ওরে এক নাম তোমারে ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার আর এক নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। ইনশাআল্লাহ গজল গাইম। আগে প্রথমে একজন লোক চাইমু আপনাদের হুরুয়ার জমিনে, দেখি কে আহলে বায়াতের প্রেমিক। ইমাম হোসাইনের মহব্বতে বলবেন হুজুর এই মাহফিলে 5000 টাকা দিব। বাজান না না আপনি যে কইছেন যেহেতু চাওয়া হয় না, পাগলা পাগল আছে আসে গেছে আমি জানি। 10,000 চাই। এই মারহাবা মারহাবা জোরে কর মারহাবা।
ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে বাজার আপনার নাম কি তো আলমগীর ভাই নবীর প্রেমিক মদিনার পাগল সাইসি ফাঁস দিবে 10,000 টাকা জুড়ে কোন মারহাবা দোয়া করি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওগো আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, ওনার রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও আল্লাহ। তোমার হাবিবের দিদার দিয়ে ওনার আল্লাহ বিশেষ করে আল্লাহ তার বাবা দুনিয়ার মধ্যে নাই, তার আব্বাজানের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও আল্লাহ। তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করে কন্যা আমিন। 2 নম্বরে কে আছেন? 10 দিয়া শুরু হয়ে গেছে। আর কেউ আসেননি 2 নম্বরে? 10,000 টাকা কেউ আসেননি? ইমাম হাসানের মহব্বতে, ইমাম হাসানের মহব্বতে মাত্র 10,000 কে আছেন? খাস করে দোয়া করবো বাজান আপনাদের জন্য। ইমাম হাসানের মহব্বতে 10-15 বেশি হয়ে গেছে নাকি? তা না আছে, লোক আছে আওয়াজে মাশাআল্লাহ আছে বলে 10 দেওয়ার কেউ আছেন যে ইনশাআল্লাহ হুজুর আমি এই মাহফিলের জন্য 10,000 টাকা ইমাম হাসানের মহব্বতে আমি দান করে দিব? কে আছেন 2 নম্বরে? ফাগলা কিন্তু টিকিট পাইয়া গেছে। মাজুরে কোন মারহাবা। কইতে দেরি আর হাত তুলতে দেরি নাই, কথা কোন ঠিক কি না? এখন 2 নম্বরে কে আছেন? এখানে দিতে কেউ সমস্যা মনে করে না। এখানে যে মাজার শরীফ আছে জি মনে মনে আইয়া নিয়ত করে দিয়া যায়, পরে প্রকাশ করে। মাশাআল্লাহ গত মাশাআল্লাহ। বছরের মাহফিলে 2 জন এসে নিয়ত করে গেছে যদি ছেলে হয় গরু দিব। এই বছর মাহফিলের আগে দুজনের ছেলে হয়ে গেছে, একজনে গরু দিয়া লাইছে আরেকজনে গরু দিব। জোরে কোন মারহাবা। তো বাজান আপনি এনে দিলে কিন্তু আপনার কমতো না, বাড়াইবো কেডা? নিয়ত করে দিলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কে আছেন দেখি? কোন পাগল আছেন? যেহেতু ইনশাআল্লাহ আমি ইমাম হাসানের মহব্বতে 10,000 টাকা দিব, কে আছেন? আমাদের এই 17তম মাহফিলের মধ্যে 16তম মাহফিল পর্যন্ত প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আমাদের পাশের গ্রাম পুরান কাদবার জি জলপে আলী মিয়া। জি। উনি ইন্তেকাল করছেন। এই বছরের মাহফিলও 20,000 টাকা দিছে। মাশাআল্লাহ। আগামী বছরের জন্য ওনার নামে 10,000 টাকা লাগে। তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক নামটা কি জানি? মোহাম্মদ জলপে আলী। মরহুম মোহাম্মদ জলফে আলী। উনি গত বছর দিয়েছে, গত বছর 40,000 টাকা দিছে। গত বছর 40,000, এই বছর 20,000। আগামী বছর ওনার নামে 10,000 টাকা। কি তো টিয়াও দিতেন না বুঝি? মারহাবা কইতেন না? আরো জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ গো। তোমার হাবিবকে মহব্বত করে আল্লাহ জান্নাতের বাগানে দান করে আল্লাহ। আল্লাহ গো ওনার দানের বদৌলতে আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও আল্লাহ। ওনার আত্মীয় স্বজন যারা কবর হয়ে গেছে ওনাদের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানায়া দাও আল্লাহ। তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা আমিন। আল্লাহর কি হিকমত, দুজনে এই এবারের বাপ আমাদের এই মাহফিলের যেদিনকে কাজ শুরু হইতো শেষ হওয়ার পরে আর 2 দিন পর্যন্ত মাহফিলের কাজ বিনা টাকায় খাটতো। এই লোকটাও কিছুদিন আগে ইন্তেকাল করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার নানি তারে পালছে। তো আপনার নাম দুনিয়াতে নাই না? আমাদের হিলফুল ফুজুল সংগঠনের হিলফুল ফুজুল সংগঠনের সদস্য নাম কি? ইউসুফ ভাই। কান্না শুরু করে দিয়েছে। দেখেন ওনার নানু দুনিয়ার মধ্যে নাই। ওনার আজকে মৃত্যুবার্ষিকী। ওনার মাগফিরাত কামনায় উনি এই মাহফিলে দিবেন 5,000 টাকা। আল্লাহ দানের বদৌলতে ওনার নানুর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক, বলেন আমিন। 3 নম্বরে কে আছেন? 5,000। 3 নম্বরে 4 নম্বরে মোহাম্মদ জাকারিয়া হুরুয়া দক্ষিণ পাড়া। তার বাপের দুর্বৃত্তরা মারিয়া ফেলাইছিল। জি। তার মাও মারা গেছে। 2 জনের জন্য দোয়া চাইছে, 5,000 টাকা দিবেন। মোহাম্মদ জাকারিয়া ওনার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই। উনি এই মাহফিলে দিবেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ ওনার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাক, বলেন আমিন। 5 নম্বরে কে আছেন?
আমার নবীজির মহব্বতে পাক পাঞ্জাতনের একজন আমার দয়াল নবী, কথা কোন ঠিক কিনা? তো পাক পাঞ্জাতনের একজন দয়াল নবী, নবীর মহব্বতে কে আছেন? মাত্র 5,000। কেউ নাই? মাত্র 5,000। আমি দীর্ঘায়িত করছি না, আমি শেষ করে দিচ্ছি, আর টাইম ওভার হয়ে গেছে। কে আছেন 5 নম্বরে? আমার ছেলে মাশাআল্লাহ, আপনার ভাই জি বিদেশে আছে, সৌদি আরব আছে। সৌদি আরবে ভালো আছে। কথা হইছে। 5,000 টাকা এই বছর পাঠিয়ে দিছে, আগামীতে 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ, এই বছর মাহফিলে দিয়েছেন নগদ 5,000 এবং আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000। জোরে কোন মারহাবা। আল্লাহ ওনার সন্তানের এই দানকে কবুল করুন, বলুন আমিন। এবং তাকে প্রবাস জীবনে আল্লাহ সহি সালামতে রাখুক, বলুন আমিন। এবং তার আব্বাজানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। আর কেউ আছেন নি বাজান? 5,000, 2,000, 3,000, 1,000 কেউ আছেন? শেষ বাজান, বাজান বেশি হয়ে গেছে, 8:55 বাজে। আমি দীর্ঘায়িত করছি না, এখান থেকে অনেক দূর যেতে হবে। আমি নামগুলো বলে ফেলছি। বিশেষ করে রমিজউদ্দিন হরুয়া পশ্চিম পাড়া, উনি দিবেন 2,000। জোরে কোন মারহাবা। এবং মুসলিম ভাই, উনি দিবেন 1,000। জোরে কোন মারহাবা। তারপর মনির